এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা দিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার 1979 ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ককবরক ভাষা স্নাতকোত্তর স্তর অব্দি উন্নীত হয়েছে। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অবধি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায়। এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ, এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশের মানুষের সমস্ত উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসইকে লেখা হলো একমাত্র বাংলাতেই ককবরক লিখতে হবে। কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই নাকি এরকম এই শর্ত দিয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। কেননা এই ত্রিপুরা যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেন। মিজোরাম স্টেটে সম্পূর্ণ সেখানে রোমান স্ক্রিপ্ট। তো এই জিনিসটা যদি সিবিএসইর কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো তাহলে সিবিএসই এই জাতীয় স্ট্যান্ড নিত না। কিন্তু আরএসএস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্তান অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা ককবরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে অন্য হরফে এটাকে সমৃদ্ধ হতে দেবেন না। তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে এবং বিধানসভাতে এই গেল অধিবেশন এটা নিয়ে যখন জোর বিতর্ক হলো সমস্ত বিরোধী পক্ষ আমরা সিপিআইএম এর তরফ থেকে, ত্রিপুরা মথা দলের তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে একদিন যদি বিগত এই এক দশকের উপরে যদি কোনো অসুবিধা না হয়, হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে? তখন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন হ্যাঁ সিবিএসই কে তারা লিখবে। আমি জানি না লিখেছেন কিনা, এবং স্টেট গভর্নমেন্ট যদি ঠিক সেভাবে লিখতেন তাহলে এরকম অবস্থা হতো না। এবং কদিন আগে দেখলাম যে
ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয় পত্রপত্রিকা যেভাবে বের হয়েছে, এক্স্যাক্টলি কি বলেছেন আমি জানি না, আমি বাইরে ছিলাম। তিনি নাকি বলেছেন যারা রোমান স্ক্রিপ্টে এই উত্তরপত্র লিখবেন এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য, যদিও আবার পরদিন তিনি এটা অস্বীকার করেছেন, কিন্তু কিছু একটা তো বলেছেন। তো কেন এটা হলো? আসলে মাননীয় ধনঞ্জয়গঞ্জ চৌধুরী সাহেব এই জায়গায় মূল ব্যক্তি নন বা এই ষড়যন্ত্রের মূল নায়ক নন। মূল নায়ক হল রাজ্য সরকার এবং শাসক দল। তাদের নীতি প্রবর্তিত করতে গিয়ে তাদের কয়েকজন বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, একজন বর্তমান বিধায়ক, যারা আরএসএস এর প্রচারক, আরএসএস এর কর্মী, এদের ষড়যন্ত্র এবং হীন মানসিকতার কারণে আজকে একটা এই বিকাশমান একটা ভাষা, এটাকে ব্যাহত করার জন্য, এটাকে দুর্বল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে একটা কেওস, একটা অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা চলছে। আমি অনুরোধ করব প্রথম আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে, গণমুক্তি পরিষদ তরফ থেকে এবং একজন ককবরকভাষী নাগরিক হিসাবে রাজ্য সরকার এই ভাষাকে নিয়ে এই আগুন জ্বালাবেন না, এটা ঠিক হবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরার যে দুটি স্ক্রিপ্টে যে চালু ছিল এই ব্যবস্থা করুন, ত্রিপুরা বোর্ডের অধীনেও, সিবিএসই যেখানেই হোক। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এই এমএ পরীক্ষা দিচ্ছেন তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারলে কেন স্কুলে হবে না, কেন সিবিএসই হবে না? ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যদি রোমান স্ক্রিপ্টকে এই রিকগনাইজ করে, কেন সিবিএসই করবে না? এটা সমস্ত অদ্ভুত যুক্তি, অসত্য। যে ছাত্র সংগঠন এই রাস্তা রুখো এবং রেল রুখোর জানিয়েছে, আমি তাদের প্রতি আমাদের সংহতি জানিয়ে বলবো, এই দাবির প্রতি ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে, সবাই সমর্থন করে মনে প্রাণে আন্তরিকভাবে। কিন্তু রাস্তা রুখো এবং রেল রুখো এটা একেবারে এক্সট্রিম ডিসিশন। আমি এরকম আন্দোলন করা যায় না, করা হয় না কথা বলছি না, কিন্তু রাজ্য সরকারকে আর একটা সুযোগ দেওয়া দরকার এবং তারা রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে, কারণ এই মুহূর্তে রেল রোকো, রাস্তা রোকো হওয়া মানেটা কি? আমাদের অর্থনীতি এরকম একটা এই স্থল বেষ্টিত রাজ্যে এটা বহুমুখী তার সমস্যা তৈরি হবে। এর থেকে বোধহয় বিরত হওয়া একটু ভালো হবে। তবে তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা করছি এবং রাজ্য সরকারকে এ থেকে পিছিয়ে আসার জন্য কথা বলছি।